হরে কৃষ্ণ। বাঁধাকপির কোপ্তা আমরা সাধারণত কিভাবে খেয়েছি? বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন জায়গায় বা নিজেদের ঘরেও বিভিন্ন রকমের টমেটো সস, এছাড়াও অন্য রকমের সস, বিভিন্ন রকমের নামি দামি মশলাপাতি দিয়ে তৈরি করে সেটি খেয়েছি। আগেকার মানুষ কিন্তু এত রকমের মশলাপাতির নাম বা সসের নাম জানতেন না। তারা টমেটো ছাড়াই তৈরি করে নিতেন ভিন্ন স্বাদের সুস্বাদুকর বাঁধাকপির কোপ্তা কারি। আজকে আমি সেই পদ্ধতিতেই বাঁধাকপির কোপ্তা কারি তৈরি করার চেষ্টা করছি। তার জন্য একটা কড়াইতে বাঁধাকপিটাকে দেওয়ার পর সামান্য নুন দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মধ্যে অর্ধেক সেদ্ধ করে নিলাম। অর্ধেক সেদ্ধ হওয়ার পর আমরা ঢাকনাটা তুলে দিলাম এবং সেদ্ধ হওয়ার পরে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়ে। তার জন্য এবার আমরা বাঁধাকপিটাকে নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি, এক্সট্রা জলটা যাতে পড়ে যায়। বাঁধাকপি থেকে এক্সট্রা জলটা পড়ে যাওয়ার পর বাঁধাকপিটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি অন্য আরেকটা পাত্রে বাঁধাকপিটাকে ঢেলে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা পেস্ট, সাদা জিরা পেস্ট, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও তোমরা পারো। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব একটা কিন্তু শক্ত করব না, তাহলে খেতে ভালো লাগে না। বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার বাঁধাকপির পকোড়া বা বড়া যেটাই বলো তার শেপ তৈরি করে নিচ্ছি একটু লম্বা করে। ঠিক এরকম শেপে তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে হাই ফ্লেমে আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রথমে দুপাশ খুব ভালো করে ভাজি করে নিতে হবে। দুপাশ ভালো করে ভাজি হওয়ার পর মিডিয়াম আছে আবার দুপাশ ভাজি করে নিতে হবে। তারপর শেষ 1 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ভাজি করে আমি লাল লাল করে তুলে নিচ্ছি পকোড়াগুলোকে। পকোড়াগুলিকে তুলে নেওয়ার পর গ্রেভি করার জন্য আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কাকে 2 খণ্ড করে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কাটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটাও ভালো করে ভাজি হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, জিরা পেস্ট, গোটা জিরাও দিয়েছি আবার তার পেস্টও দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল। মশলাগুলোকে খুব ভালো করে মিডিয়াম আঁচে প্রথমে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা টক দই, যা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো টক দইটাকে ভালো করে মেল্ট করে এখানে আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। দই এবং কাজু বাদামের পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা দারুচিনি মশলা। মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
ব্যাস, গ্রেভিটা একদম রেডি। এবার ভেজে রাখা পকোড়াগুলিকে এক এক করে দিয়ে দেব। পকোড়াগুলোকে দেওয়ার সময় চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু জুসটা বা গ্রেভিটা শুকিয়ে যাবে। এভাবেই তৈরি করে নিলাম আগেকার দিনের মতো বাঁধাকপির কোফতা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।